দর্শক, যেমনটি বলছিলাম যে উত্তরের ৩ জেলা রাজশাহী, নওগাঁ ও বগুড়ায় যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে রাজশাহী বিমানবন্দরে অবতরণ করবেন তিনি। বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে অপেক্ষায় রয়েছেন নেতারা। দর্শক, বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রাশেদুল হক রুশো। রুশো, বিমানবন্দরে কখন অবতরণ করতে পারেন বিএনপি চেয়ারম্যান, এ বিষয়ে জানাবেন, এবং দলের শীর্ষ নেতার আগমন উপলক্ষে নেতা কর্মীদের কেমন উচ্ছ্বাস দেখছেন রাজশাহীতে, জানাবেন বিস্তারিত। লাবণী, রাজশাহী বিমানবন্দরে যারা নিরাপত্তার দায়িত্বে আছেন তাদের সাথে আমার কথা হয়েছে। তারা যেটি বলছেন যে তাদের কাছে যে তথ্য আছে, বেলা 12টা 25 নাগাদ তারেক রহমানকে বহনকারী যে বাংলাদেশ বিমানটি সেটি রাজশাহীর শামুকদম বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। তো যে এটি যেহেতু আসলে কোনো শিডিউল বিমান নয়, তো সেক্ষেত্রে আসলে যেহেতু ব্যক্তিগত সফরে তারেক রহমান আসছেন, তো সেই ক্ষেত্রে এই সময়টি হয়তো কিছুটা পিছাতেও পারে। তবে এখানে 12টা 25 এই সময়টি ধরেই কিন্তু এখানে যে প্রস্তুতি, সেই প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখানে পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা আছে, বিভিন্ন বাহিনীর সদস্যরা মূলত এখানে আছেন। সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা এখানে নিশ্চিত করা হয়েছে। এখানে বহিরাগত প্রবেশের কোনো সুযোগ নেই। এবং আমরা ইতোমধ্যেই দেখেছি যে তারেক রহমান বিমানে অবতরণ করে এখান থেকে যে মাদ্রাসা মাঠের জনসভায় যোগ দিবেন, তো তিনি যে লাল গাড়িটি ব্যবহার করেন, বাস সবার আগে বাংলাদেশ লেখা, সেই গাড়িটিও কিন্তু ইতিমধ্যে এই বিমানবন্দরের ভেতরে ভিআইপি লাউঞ্জের সামনেই কিন্তু একেবারে অবস্থান করছে। আপনি জানতে চাইছিলেন যে নেতাকর্মীদের উচ্ছ্বাস, আসলে একটি দলের শীর্ষ নেতা আসছেন এই শহরে এবং সেটি 22 বছর পর। তো নেতাকর্মীদের ভেতরে যে উচ্ছ্বাস, সেটি আসলে বলার অপেক্ষা রাখে না। বিমানবন্দরের বাহিরের এই সড়ক, এখানে আসলে মানুষের ভিড়ে, নেতাকর্মীদের ভিড়ে এটি কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। আমরা একটু কথাও বলে নিতে চাই যে দীর্ঘ 22 বছর পরে দলের শীর্ষ নেতা আসছে, আপনাদের অনুভূতিটি কেমন? আমাদের অনুভূতি আসলে কি আর বলবো, আমাদের অনুভূতি ঈদের মতো অনুভূতি চলছে, আমাদের ভিতরে আনন্দ চলছে। হ্যাঁ, বলছেন যে তারা ঈদের মতো আনন্দ, আপনার নেতাকর্মীরা বলছেন যে ঈদের মতো আসলে আনন্দ, আপনার অনুভূতিটি কেমন? আসলে আনন্দ তো ঈদের সাথে তুলনা করলে মনে ভুল হবে। এত উচ্ছ্বাসিত, এত আনন্দিত, বহু বছর পর আমাদের নেতাকে আমরা কাছে পাচ্ছি। এই আশাতে অনেকে রাত্রে ঘুমাইনি আমরা। দেখছেন না, গলাটা বসে গেছে, আমাদের বুক ফাটা, হয়তো আনন্দের চোখে পানিও চলে আসতে পারে আমাদের। আসলে আনন্দের সাথে কিন্তু আবেগ আপ্লুত। অনেকে বলছেন যে কারো চোখে পানি আসতে পারে, রাতে অনেকে আসলে ঘুমাতে পারেননি। তো সব মিলে পরিস্থিতি এরকম। এবং এটি শহরের প্রবেশদ্বারও, এখান থেকে আমরা দেখছি ট্রাকে করে করে মানুষ কিন্তু সমাবেশ স্থলে যাচ্ছে। তারেক রহমান এই বিমানবন্দরে অবতরণ করবেন, এখান থেকে শামুকদম রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করে তারপরে তিনি সরাসরি মাদ্রাসা মাঠে সমাবেশে যোগ দেবেন। লাবণী। রুশো, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আমরা বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সেখানে পৌঁছানোর পর সমাবেশের তথ্য থেকে শুরু করে সার্বিক তথ্য আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব।